খাদিমুল কোরআন পরিষদ পূর্ব বীরগাঁও দক্ষিণ সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মহাসম্মেলন আজ 12 ফেব্রুয়ারি 2019 ইংরেজি রোজ মঙ্গলবার নয়াগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত বার্ষিক তাফসির মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল সদ ইহতারাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতি মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের প্রাণ প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে এই জন্য শুকর আদায় করি যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে নুরানি কোরআনি জান্নাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে সেই মহান মনিবের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাক থেকে সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি রহমত শামিলে হাল করেন, দয়ার সাথে মেহেরবানি করে যদি কিছু কথা বলার সুযোগ দেন, খুব অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে কিছু কথা বলে দোয়া নেওয়ার চেষ্টা করব। যে আয়াত পাঠ করেছি এই আয়াতের ভিতরে মহান আরশের মালিকের ফরমান, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের কাছে এসে গেছেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নূর। এক নূর তোমাদের কাছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসে গেছেন এবং কিতাবে মুবিন এসে গেছে। আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদের কাছে এসে গেছেন দুইটা জিনিস, একটা হলো নূর আর আরেকটা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ আমাদের কাছে কার পক্ষ থেকে আসছে? আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন শরীফ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে এসে গেছে। 1400 বছর আগে আসছিল, এখনো এই কোরআন শরীফ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে। 1400 বছর আগে কোরআন আসছিল, এখনো সেই কোরআন আছে। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে এসে গেছে দুইটা জিনিস, একটা হলো কোরআনে মুবিন, স্পষ্টতর কোরআন, প্রকাশ্য কোরআন, যার ব্যাখ্যা বিশ্লেষণ বড় সহজ সরল, এমন সহজ কোরআন, এমন স্পষ্ট কোরআন তোমাদের কাছে এসে গেছে। কোরআন কার পক্ষ থেকে আসছে? কোরআন আসছে, সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়া বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। শুধু কোরআন যায় নাই, কোরআনের সাথে তোমাদের কাছে একটা নূর গেছে। নূর, কোরআনের সাথে সাথে তোমাদের কাছে একটা নূর গেছে। নূর, নূর আরবি শব্দ। আমরার দেশে নূর মিয়া, নুরুল ইসলাম, নুরুদ্দিন, নুরুল হক, যেন আমরা কি, যদিও শব্দটা বাংলা কিন্তু মূলত শব্দটা বাংলা না আরবি। আরবি নূর শব্দ আরবি, নূর শব্দ আরবি, তার বাংলা অর্থ হলো আলো।
তার বাংলা অর্থ হলো জ্যোতি, তার বাংলা অর্থ হলো শক্তি, তার বাংলা অর্থ হলো পাওয়ার। নূর আরবি বাংলা অর্থ হলো জ্যোতি, আলো, পাওয়ার। আলো পাওয়ার বলতে আমরা বুঝি। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন আসছে, কিতাবুম মুবিন থেকে কোরআন বুঝলাম, এটা সোজা স্পষ্টভাবে বোঝা যায় কোরআন শরীফ। আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের সাথে যে আরেকটা আইছে, আল্লাহ বলছেন নূর। নূর দিয়া কি বুঝাইছেন? নূরের অনেক ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা অনুযায়ী নূর বলতে ইলমে ওয়াহি। নূর বলতে কি? ইলমে ওয়াহি। নুরানি মাদ্রাসার যে বাচ্চারা পড়ে, কওমি মাদ্রাসার যে পড়ে, হুজুররা যে পড়ান, এটার নাম হলো ইলমে ওয়াহি। ওয়াহি মানে আল্লাহ পাকের দেওয়া জ্ঞান। আল্লাহ পাকের দেওয়া জ্ঞানটা জমিনের নিচ থেকে আইছে না উপর থেকে? কার পক্ষ থেকে আইছে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর পক্ষ থেকে আসছে। তো নূরের এক ব্যাখ্যা হলো ইলমে ওয়াহি। নূরের আরেক ব্যাখ্যা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআনও পাঠাইছেন, কোরআনের সাথে নূর দিয়া দিছেন। নূর মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের আরেক ব্যাখ্যা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে অর্থ দ্বারায় কাদ জাকুম মিনাল্লাহি নূর, অর্থ দ্বারায় কাদ জাকুম মিনাল্লাহি মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে দুনুজাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন। কার পক্ষ থেকে? আমার নবী কার পক্ষ থেকে আইছেন? আপনারা আওয়াজে বোঝা যায় বড় মেহনত করতে করতে কষ্ট হইছে। রাত্রেও ঘুমাইছেন না, আর এখনো খাইছেন না, গলাটাও শুকনা, ভিতরও খালি। বোঝা যায় 1000 বছরের উপাস। ভাই আল্লাহ পাকের নাম কি এত আস্তে বলেনি রে ভাই? নির্বাচন আইলে দেখছি যুবকরা চেয়ারম্যান সাহেবের নাম জপে, মেম্বার সাহেবের নাম জপে। আমার ভাই গলার রোগ ছিড়ে যায়, নেতা সারে না। সারাদিন চিল্লাইয়া রাত্রে 12টার যখন বাড়ি যায়, মায়ে জিগায় কই গেছিলে? চেয়ারম্যান সাহেবের নাম জইপা গলা ভাঙ্গিলিস। যে চেয়ারম্যান সাহেবের নাম জইপা গলা ভাঙছে যুবকে, এই গলাটা কি চেয়ারম্যান সাহেব বানাইছেন? মেম্বার সাহেব বানাইছেন? এমপি বানাইছে? মন্ত্রী বানাইছেন? রাজা বাদশাহ বানাইছেন? আমেরিকার কোনো ডেরামে বানাইছে? যারা মাতে না এরার গলা মনে হয় চেয়ারম্যান সাহেব বানাইছে। আমরার গলা কি চেয়ারম্যান মেম্বার বানাইছে? এমপি মন্ত্রী বানাইছে? রাজা বাদশাহ বানাইছে? আমেরিকার ডেরামে বানাইছে? গলা বানাইছে কি? তাহলে আওয়াজটা কি হইছে? চেয়ারম্যান সাহেবের নাম জইপা গলা বাংলাম 1000 বার, অথচ চেয়ারম্যান সাহেব গলা বানাইবে দূরের কথা, একটা গায়ের পশম বানাইতে ক্ষমতা রাখে না। আমার আপনার গায়ের একটা পশম বানানোর ক্ষমতা যার নাই, তার নাম জইপা 1000 বার গলা বাংলাম। যে আল্লাহ পাক গলা বানাইছেন, গলার ভিতরে শক্তি দিছেন, বাহিরে শক্তি দিছেন, জমিন দিছেন, আসমান দিছেন, পাহাড় দিছেন, পর্বত দিছেন, এখনো কথা বলার সুযোগ দিছেন। এই আল্লাহ পাকের নাম জইপা কোনোদিন গলা ভাঙছিলাম নি? সুযোগ হয় নাই। কমপক্ষে আজকের এই মুহূর্তে যে আল্লাহ পাক গলা বানাইছেন, এই আল্লাহ পাকের নাম জইপা গলা ভাঙতে রাজি আছেন? বলেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাকের পক্ষ থেকে দুনুজানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কার পক্ষ থেকে আসছেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন। নবী যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন, এই জন্য আমাদের নবীকে আমরা নবী মানি। কি বলেন? নবী যেহেতু কার পক্ষ থেকে আইছেন? আল্লাহর পক্ষ থেকে আইছেন, এই জন্য আমরা নবীরে কি মানি? নবী মানি। নবীরে কি মানি?
আল্লাহর পক্ষ থেকে আসছেন দেখিয়া নবীকে আল্লাহর রসুল, রসুলুল্লাহ মানে আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর পক্ষ থেকে আসছেন বিদায় আমরা আল্লাহর রসুল মানি, আল্লাহর নবী মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা মাঝে মাঝে আমাদের সমাজে দেখতে পাই মাঝে মাঝে আল্লাহ ছাড়াও বাইপাসে কিছু নবী আয়, আল্লাহ ছাড়া বাইপাসে কিছু নবী। আজ থেকে নিয়ে প্রায় 200-250 বছর আগে আমাদের এই ভারত উপমহাদেশ, বাংলাদেশও ভারতের ভিতরে ছিল। ভারত উপমহাদেশের মধ্যে একটা লোক, তখন ব্রিটিশরা ছিল ক্ষমতায়, একটা লোক আইসা নবুয়তি দাবি করছে। সে দাবি করে কয় আমি, আমার বাড়ি হইল কাদিয়ান এলাকায়, পাঞ্জাবের কাদিয়ানে, আমি কাদিয়ান শহরের বাসিন্দা, আমার জন্ম হয়েছে 1940 ইংরেজিতে, আমি, আমার নাম গোলাম আহমদ, আমি মুহাম্মদের পরের শেষ নবী। আপনারা কি মানেন? আপনারা কি মানেন? কেন মানি না? যে এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই। আল্লাহর পক্ষ থেকে নবী মানতে হইলে কার পক্ষ থেকে আসতে হবে? আওয়াজ দিয়ে বলেন কার? قد جاءكم من الله نور। নবীকে আমরা নবী কেন মানি? যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছেন এবং আল্লাহ পাক সার্টিফাই করছেন, সার্টিফিকেট দিছেন, আল্লাহ পাক দিয়া দিছেন আমার পক্ষ থেকে মুহাম্মদ গেছেন। কোরআনে পাকে জায়গায় জায়গায় আল্লাহ পাক আমার নবীর নাম উচ্চারণ করেছেন, নবীর প্রশংসা করেছেন। শুধু প্রশংসা জায়গায় জায়গায় না, কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা সূরায় সূরায়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা আয়াতে আয়াতে, এমনকি 30 পারা কোরআনের প্রত্যেকটা শব্দ জের জবর পেশকে আমার আল্লাহ মদিনার রসুলের শান দিয়া সাজাইছেন। নবীজিরে আল্লাহ পাঠাইছেন, পাঠাইয়া কি করছেন? সার্টিফিকেট দিছেন, সার্টিফাই দিছেন, এই মুহাম্মদ আমি আল্লাহর পক্ষ থেকে গেছেন। যেহেতু আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, নবীও আল্লাহর পক্ষ থেকে আসছেন, এই জন্য আমরা আমাদের নবীকে আল্লাহর নবী মানি। কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানি যে নবুয়তি দাবি করলো, আপনারা কি তাকে নবী মানেন? নবী মানেন? কেন মানি না? আল্লাহর পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে কোনো সার্টিফাই না। গোলাম আহমদ কাদিয়ানি এই ব্যক্তি ভারত উপমহাদেশ যখন একসাথে ছিল, বাংলাদেশও ছিল, তখন দেওবন্দ মাদ্রাসা তখনও প্রতিষ্ঠা, নতুন নতুন প্রতিষ্ঠা হয়েছে, নতুন নতুন প্রতিষ্ঠা হইয়া কয়েক বছর গেছে। দেওবন্দ মাদ্রাসা তখন চলতেছে, ঠিক ব্রিটিশদের যখন পুরা ক্ষমতা ভারত উপমহাদেশের, ঠিক একই টাইমে ওই কাদিয়ান এলাকার, পাঞ্জাব শহরের, পাঞ্জাব প্রদেশের কাদিয়ান এলাকার গোলাম আহমদ আয়া নবুয়তি দাবি করছি। আল্লাহ আমরা ভারত উপমহাদেশ এমন একটা উর্বর জায়গা ছিল, হে তো নবুয়তি দাবি করছে, মাশাআল্লাহ বহুত উম্মত পাইছে, বহুত উম্মত। কথা বলেন না? নবুয়তি দাবি কইরা অনেক উম্মত পাইছে না? পাইছে না? বহুত উম্মত পাইছে। আরে নবুয়তি দাবি কইরা উম্মত পাওয়া তো সহজ কথা, বেটায় খুদা দাবি কইরা বহুত বন্দাও পাইছে। আমরা দেশের যে দেওয়ানবাগি আছে, দেওয়ানবাগি হে সরাসরি উচ্চারণ না করলেও ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিছে হে আল্লাহ। দেওয়ানবাগি নিজে বলছে হে বলে আল্লাহর আরশে গেছে। আপনারা কি মানেন? হে কি আল্লাহর আরশে গেছে? 2টা বয়ান শুনছি তার। এক বয়ানে বলছে হে আল্লাহর আরশে গেছে, গিয়া দেখে আল্লাহ আরশের মধ্যে বসা বড় পেরেশান অবস্থায়, মাথা নিচের দিকে দেওয়া, বোঝা যায় আল্লাহর 12 আল ক্ষেত ফাইনে ডুবাইছে, পেরেশানি শেষ নাই। আল্লাহরে ডাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহরে যে সিস্টেমে ডাকতেছে বোঝা যায় আল্লাহ তার চাচার গরুর ভাই লাগে। আল্লাহরে কি এইরকম ডাকেনি? আল্লাহকে ডাকার একটা আদব কায়দা আছে, সিস্টেম আছে, নিজাম আছে। আমরা কেমনে ডাকি? আয় আল্লাহ, আয় পরবর্তীগার, আয় আসমান জমিনের মালিক, হে দুনিয়ার মালিক, পাহাড় পর্বতের মালিক, আল্লাহুম্মা রব্বানা, এরকম শব্দ দিয়ে ডাকি। হে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝা যায় আল্লাহ তার হুদ্দর ভাই লাগে। এই সময় তো বলছে আল্লাহরে দেখছে গিয়ে চেয়ারে বসা পেরেশান অবস্থায়। আরেকবার হে বলে আরশে গেছে, গিয়া দেখে আরশের চেয়ারে আল্লাহ নাই। আরশের চেয়ারে কি নাই? আল্লাহ নাই।
পরে আমি দেখলাম চেয়ারটা খালি লাগে, কেমন খারাপ দেখা যায়, আমি নিজেই চেয়ারে বই গেছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। তাহলে আল্লাহর চেয়ারে বইয়া, আল্লাহ চেয়ারও নাই, আমি বইয়া গেছি আল্লাহর আরশের চেয়ারে, কি বুঝাইলো? আমিও কম না, আমিও কি না। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, চেয়ারম্যান সাহেবের অফিস থাকে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে নাই, বাইরে গেছে, চেয়ারম্যান সাহেবের চেয়ারের মাঝে ছেলে বইয়া কয়ে দিকে আয়, এমদি আয়, আমি যা কই তা শুনিস। মনে মনে হেও চেয়ারম্যান, মনে মনে হেও। তো কি বুঝলেন? দেওয়ানবাগি আল্লাহর চেয়ারে বসে কত বড় বিয়াদব আমরা। আমাদের বাপ থাকতে আমরা চেয়ারে বসি না, আমার বাপের চেয়ারে বসতে আমাদের লজ্জা লাগে। বাটফারের গরো বাটফার হে বলে আল্লাহর চেয়ারে বসছে, কত বড় আন্তর্জাতিক বদমাইশ হলে আল্লাহ পাকের আরশের চেয়ারে বসার কথা না পাক দাবি করতে পারে? কথা বলেন ঠিক কিনা? কত বড় বেঈমান। কি বুঝাইলো? মনে মনে আল্লাহ হইছে, মনে মনে কি হইছে? হে আল্লাহ হইয়া ঢাকার জমিনে বহুত বন্দাও পাইছে। তার বক্তরা কি তার বন্দা না? বক্তরা কি তার বান্দা না? কথা বলেন না। এই উর্বর জমিন নবুয়তি দাবি করলে উম্মত পাওয়া যায়, আন্দাজি মান্দাজি আল্লাহ দাবি করলে বান্দা পাওয়া যায়। আরে এগুলা কেরো বেড়া লেমটা মাথার থেকে পা পর্যন্ত লেমটা, তারও মুরিদের অভাব নাই। লেমটা বাবার মুরিদ আছে না নাই? ইন্নালিল্লাহ। লেমটা বাবার কাছে গিয়া মুরিদ হয়। আবার যদি আমি আর আপনি গিয়ে হাসি, কই হাসিস না, মাল আছে এটার ভিতরে। এটার ভিতরে বলে কি আছে? মাল আছে। আমি কই এই মাল কি আছে? যেটা আছে এটা তো বাইর করে রাখছে। মাল যেটা আছে এটা তো বাইর করে রাখছে, দেখা যায় আর কি আছে? আর তো পেটের ভিতরে গুছ আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। গোলাম আহমদ কাদিয়ানী বাটফারি নবুয়তি দাবি কইরা লক্ষ লক্ষ উম্মত পাইছে। তার উম্মতদেরকে নিয়ে এইরকম একটা অনুষ্ঠানে বসা। দেওবন্দ মাদ্রাসার সন্তান সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া ছেলে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি খবর পাইলেন গোলাম আহমদ কাদিয়ানী নামের একটা বিয়াদব নবুয়তি দাবি কইরা লক্ষ লক্ষ মানুষদেরকে কাফির বানাচ্ছে, বেঈমান বানাচ্ছি, ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি, ভ্রান্ত মতবাদ শিখায়। এই জন্য তিনি দেওবন্দের দেওয়াল থেকে বাইর হইয়া দৌড়াইয়া আসলেন। তারে দেখা দরকার, কি বলে শোনা দরকার। দৌড়াইয়া আসছেন, আয়সা দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ তার সামনে। গোলাম আহমদ কাদিয়ানী স্টেজের মধ্যে বসা। আল্লাহর ওলি শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে সরাইয়া স্টেজের মধ্যে উঠলেন। আয়সা করলেন আপনি কে? হে ডাক দিয়া কয় আমি হইলাম নবী। কুতাকার নবী? বিশ্বের নবী। কেমনে নবী হইলা? আমি আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া আইছি। প্রমাণ কি? আল্লাহর পক্ষ থেকে নবী হইতে হইলে তো দলিল প্রমাণ লাগবো। দলিল প্রমাণ ছাড়া কি কোনো তোমার কথা চলবো না? তুমি ফারামুখ আড্ডি ছাড়া গাল দিয়া যা ইচ্ছা তা কইবা আর সমাজের লোকেরা মান্না নিব, তা হয় না। দলিল প্রমাণ কি? দলিল কি? ডকুমেন্ট কি? প্রুফ তোমার কাছে কি আছে? হে ডাক দিয়া কই কুরআন শরীফের আয়াতে আছে। কি আয়াত? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলে এই তো এই আয়াতে আমার নাম আছে। তোর নাম কি? বলে আমার নাম আহমদ। এই তো আল্লাহ বলছেন ওয়া মুবাশশিরান। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলকে জানায়া দিয়েছেন, মুহাম্মদ গো তোমার পরে আরেকজন নবী আসবে, যেই নবীর নাম হবে আহমদ। এই তো আল্লাহ নবীরে কইয়া দিয়েছেন, আর আমি সেই নবী এখন আইছি। কথা বুঝেন নাই? আগে আয়াতের অর্থ না বুঝলে এই তার কথার জবাব বুঝে আসবে না। আয়াতের অর্থটা বুঝেন। এই আয়াত মূলত ইনজিল শরীফের মাঝে আসিল। কোথায় আসিল? আওয়াজ দিয়ে বলেন। ইনজিল শরীফের মধ্যে আয়াত ছিল। ইনজিল শরীফের মধ্যে আয়াত ছিল। ইনজিল শরীফ নাজিল হয়েছে ঈসার উপর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উপর ইনজিল শরীফ নাজিল হয়েছে। অর্থাৎ এই আয়াত দিয়া ঈসা নবীকে আল্লাহ বললেন ও মুবাশশিরাম বিরাসূলিন,
ও ঈসা তুমি শেষ নবী না, তোমার পরে একজন নবী আসবেন, যেই নবীর নাম হলো আহমদ। ঈসা নবীরে আল্লাহ বলছেন, ও ঈসা তোমার পরে একজন নবী আইবা, যেই নবীর নাম কি? আহমদ, ইসমুহু আহমদ। তাহলে ঈসা নবীর পরে যে নবী আইবেন যার নাম আহমদ, উনি কি গুলাম আহমদ কাদিয়ানি? কে উনি? আমাদের নবী। আমাদের নবীর নাম দুইটা। আমাদের নবীর আসল নাম কয়টা? দুইটা। একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। জমিনের মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ, আরশের মধ্যে আমার নবীর নাম আহমদ। আরশবাসী জানে আহমদ কইয়া, ফরশবাসী জানে আমার নবীকে মুহাম্মদ কইয়া। তাহলে আমার নবীর নাম কয়টা? কথা বলেন। দুইটা। আমরা নবীর নাম দুইটা। আর ঠাটা মারা নবীর উম্মতের নাম হইল 32 পারা। আমাদের যে নাম আব্দুল করিম, আব্দুল সামাদ, অমুক তমুক কইতে কইতে লেডা ভেডা। ইয়া সুবহানাল্লাহ। মাঝে মাঝে পোস্টার পাওয়া যায়, বিভিন্ন মাজারের পোস্টারের মাঝে লেখা থাকে ফিস সাহেবের নাম। হুজুরের নামের আগে আর ফিসে 40 পারা বড়াই। আসল নাম আর খুঁজা পাওয়া যায় না। আমরা নবীর নাম মাত্র দুইটা, আর নবীর উম্মতের নাম হলো 42 পারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরা আমার নবীর নাম কয়টা? আওয়াজ দিয়ে বলেন। একদিন বলে এক বেচারা, তার নাম আছে অনেক লম্বা, রাত্রে 2:30টার সময় হোটেলের গেটে গেছে। তো রাত্রে তো দারোয়ানরা গেট লাগাইয়া, মালিকের বলা আছে কাস্টমার এলে গেট খুলিয়া দিস, হে তার গেট লাগাইয়া দুতলাতকে ঘুমাই থাকছে। মানুষ একটা ডাক দিছে, ওরব আমি গাড়ির থেকে নামছি, গেট খুলো। কেন? বলে আমি কাস্টমার ঘুমাইতাম। বলে আপনার নাম? তে নাম কোয়া শুরু করছে, আব্দুল করিম, আব্দুল সামাদ, কলিমুল্লাহ, শেখ সাইফ কইয়া 32টা নাম কইছে। হে বেচারা কয় সিট মাত্র একটা আছে, এত মানুষের জায়গা নাই। সিট মাত্র কয়টা আছে? একটা, এত মানুষের জায়গা নাই, যাই পরে দরজা লাগায় ঘুমাই থাকছে। এত নাম লম্বা নামের বরকতে সারা রাত দাঁড়াইয়া হাঁটাইছে। নবীর নাম কয়টা? আমাদের নামও নবীর সুন্নত হিসাবে আমাদের নামও কয়টা হওয়া দরকার? দুইটা হতে পারে। আব্দুর রহিম, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ কালিমুল্লাহ, মুহাম্মদ সলিমুল্লাহ, এইরকম হতে পারে। এই 14 গোষ্ঠীর নাম লাগায়া নামের ডাব্বরে ট্রেনের ডাব্বা থেকে বাড়ানো দরকার নাই। বাইরে আমার নবীর নাম দুইটা, একটা নাম আহমদ আর একটা নাম মুহাম্মদ। ঈসা নবীকে বলছেন, ঈসা তুমি শেষ নবী না, তোমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। এখন গুলাম আহমদ কাদিয়ানি কয় যে দেখো আমার নাম কোরআনে আছে ইসমুহু আহমদ। এই কথা যখন বলছেন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি ডাক দেখলেন, বেকুবরে তোর নাম তো আহমদ না রে, তোর নামের আগে আরেকটা বেন্দা আছে গুলাম আহমদ। তুই তো আহমদ না, তুই হলো গুলাম আহমদ। তোর নামের আগে গোর্দা একটা আছে, গোর্দা, গুলাম গোর্দা। তুই তো শুধু গুলাম, শুধু আহমদ না, গুলাম আহমদ। তোর মায়ে তোরে গুলাম আহমদ রাখছে, তোর বাপে তোরে গুলাম আহমদ রাখছে, তোর রেজিস্ট্রারি খাতায় তোর নাম গুলাম আহমদ, তোর বাড়িতে তোর নাম গুলাম আহমদ। কুরআনে তো আল্লাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু গুলাম আহমদ বলেন নাই। আল্লাহ পাক বলছেন ইসমুহু আহমদ, তোর নাম আহমদ না গুলাম আহমদ। এখন ওই কাদিয়ানি গুলাম আহমদ ডাক দিয়া কয়, বুঝছি আমার মায় আমার নাম গুলাম আহমদ রাখছে, আমার নামই ছিল গুলাম আহমদ, আজকে থেকে আমার নামের প্রথম অংশ ক্যান্সেল, গুলামবাদ। কি বাদ? আওয়াজ দিয়ে বলেন, গুলামবাদ। গুলাম আহমদ থেকে গুলামবাদ দিলে আর তাকে কি আহমদ থাকে। আজকে থেকে আমার নাম আহমদ, আজকে থেকে আমার নাম আহমদ, বস আমি শেষ নবী। শাহ আতাউল্লাহ বুখারী দেখলেন ই বিয়াদব রে, কুরআন হাদিস দিয়ে বুঝাই লইব। বলেন কুরআন হাদিস দিয়ে বুঝাই লইব। তো হে যে ডিজাইন ধরছে, আল্লাহর ওলিও সেই ডিজাইনে উত্তর দিতেছেন যে তোর মায়ে তোরে রাখছে গুলাম আহমদ,
আর তুই নহল নবী বাটফার নবী সাজবার লাগি গুলাম বাদ দিয়া নামের প্রথম অংশ ক্যান্সেল দিয়া ডিলেট দিয়া তোর নাম আহমদ বানাইয়া নহল নবী সাজছস। এতে জান আমার নাম আতাউল্লাহ, আমার মায় আমার নাম রাখছে আতাউল্লাহ, তোর নাম রাখছিল গুলাম আহমদ। তোর নামের দুই অংশ প্রথম অংশ ক্যান্সেল দিয়া নহল আহমদ সাজ্জা বন্ড নবী সাজছত। জান্না রাখ তোর নামের প্রথম অংশ এখন ক্যান্সেল দিছ। আমারও দুইটা নাম আতাউল্লাহ, আমার নামের দুই অংশের প্রথম অংশ আমিও এখন ক্যান্সেল দিলাম। দুই নামের দুই অংশের প্রথম অংশ কি দিলাম? ক্যান্সেল দিলাম। তুই গুলাম আহমদের মাঝে গুলাম ক্যান্সেল দিয়ে আহমদ সাচ্চস, আমি আতাউল্লাহ, দুই নাম আছে আতা আর আল্লাহ। আমি আতা আমার নামের প্রথম অংশ আজকে ক্যান্সেল দিলাম দিয়া আমার নাম আল্লাহ। আমার নাম কি? নবী বানায় কে? নবীকে বানায়? আওয়াজ দিয়ে বলেন আরো জোরে। নবী বানায় আল্লাহ। তোর প্রথম নামের প্রথম অংশ বাদ দিয়া তুই আহমদ নবী সাচ্চত, আমিও আমার প্রথম অংশ বাদ দিয়া আতা বাদ দিয়া আমি হইছি আল্লাহ। নবী বানায় আল্লাহ, আমি আল্লাহ। তোর মতো বাটফার রে কোনোদিন নবী বানাইছি না। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। আসলে হেও নবী না, আতাউল্লাহ আল্লাহ না। হেও নবী না, আতাউল্লাহ আল্লাহ না। হে যখন বাটফারির পথ ধরছে তার জবাবটাও বাটফারি সিস্টেমে দিতে গিয়া উনি বললেন তুই প্রথম নামের প্রথম অংশ বাদ দিছ, আমি বাদ দিতে পারি না। তুই প্রথম অংশ বাদ দিয়ে যদি মুহাম্মদ হইতে পারস, আমি আতাউল্লাহ প্রথম অংশ বাদ দিয়ে আল্লাহ হইতে পারি। তোর মতো বাটফারে আল্লাহ নবী বানাইছে না। এখন কই বাবারে আজরাইলে পাইছে রে, এটা সাথে পারতাম না। আচ্ছা আপনারা বলেন গুলাম মোহাম্মদ কাদিয়ানীরে আপনারা নবী মানেননি? আপনারা কি নবী মানেন? আপনারা কি নবী মানেন? আশ্চর্য কারবার। এই বিয়াদব কেমনে নবী হবে? নবী হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, কিছু গুণ লাগে, কিছু গুণাগুণ থাকতে হয়। নবী হওয়ার জন্য যত গুণাগুণ আছে এর মাঝে একটা গুণ হইল যেই নবী যেই যুগে আসছেন, যেই যুগের যেই নবী, ওই যুগের ওই নবীর চেহারা যুগের সকল মানুষের চেহারার থেকেও সুন্দর। যেই যুগে যেই নবী আসছেন ওই যুগের সকল মানুষ থেকে নবীর চেহারা হাজার হাজার কোটি কোটি গুণে সুন্দর থাকে। ঈসা নবীর যুগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। মূসা নবীর যুগে মূসা নবী সবচাইতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। ইউনুস নবীর যুগে ইউনুস নবী পৃথিবীর সবথেকে সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই না, আদম নবীর যুগে আদম নবীর চেহারা সবচাইতে সুন্দর। শীষ নবীর যুগে শীষ নবীর চেহারা সবচাইতে সুন্দর। আল্লাহু আকবার। ইদ্রিস নবীর যুগে ইদ্রিস নবীর চেহারা সবচাইতে সুন্দর। দাউদ নবীর যুগে দাউদ নবীর চেহারা সবচাইতে সুন্দর। এক কথায় যেই যুগের যেই নবী ওই যুগের সকল উম্মত থেকে নবীর চেহারা কোটি গুণে সুন্দর। তাহলে নবীদের চেহারা সুন্দর না অসুন্দর? কালো না সুন্দর? আওয়াজ দিয়া বলেন আরো জোরে। আল্লাহু আকবার। যেই যুগের যেই নবী ওই যুগের সকল উম্মত থেকে নবীর চেহারা হাজার হাজার কোটি কোটি গুণে সুন্দর। ভাইরা আমার, ঈসা নবীর যুগে সুন্দর, মূসা নবীর যুগে সবচাইতে সুন্দর। তবে এটা সকল নবীদের ক্ষেত্রে যেই যুগের যেই নবী ওই যুগের সব চেহারার থেকে নবীর চেহারা সুন্দর। কিন্তু নবীর আগের যুগে এই নবীর চেহারার থেকে সুন্দর চেহারা থাকতে পারে, এই নবীর পরের যুগে এই নবীর চেহারার থেকে অন্য মানুষের চেহারা সুন্দর থাকতে পারে। কথা হলো যেই যুগে নবী হয়েছেন এই যুগে নবীর চেহারার থেকে সুন্দর কেউ নাই, নবী সবচাইতে সুন্দর। তবে এই যুগ যেই যুগে নবী হয়ে আইছেন এর আগের যুগে উনার থেকে সুন্দর চেহারা থাকতে পারে, পরের যুগেও থাকতে পারে। সকল নবী তার যুগে সুন্দর, আগের যুগে তার থেকে সুন্দর থাকতে পারে, পরের যুগে সুন্দর থাকতে পারে। কিন্তু একমাত্র এক নবী ওনার আগেও ওনার থেকে সুন্দর কেউ নাই, ওনার পরেও ওনার থেকে সুন্দর কেউ নাই। একমাত্র এক নবী, আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র সত্তা
যার চেহারা আগের যুগের সকল চেহারার থেকেও সুন্দর, পরের যুগের চেহারার থেকেও সুন্দর। শুধু শুধু মানুষ না, সকল নবীর চেহারার থেকেও আমার নবীর চেহারা সুন্দর, সকল ইনসানের চেহারার থেকে আমার নবীর চেহারা সুন্দর, সকল জিন্নাতের চেহারার থেকে আমার নবীর চেহারা সুন্দর, সকল ফিরিস্তার চেহারার থেকে আমার নবীর চেহারা সুন্দর। শুধু তাই না, দুনিয়ার শুরুতে যত মানুষ ছিল, এখন যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ইনসান জিন্নাত ফিরিস্তা যত চেহারা অতীতে ছিল, এখন যত চেহারা আছে, কিয়ামত পর্যন্ত যত চেহারা আসবে, সকল চেহারার থেকে আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য কোটি কোটি গুণে বেশি। তাহলে এতক্ষণে বুঝতে পারলাম নবীদের চেহারা কালো থাকে, নবীদের চেহারা কালা, নবীদের চেহারা অসুন্দর, নবীদের চেহারা বিশ্রী। সব নবী যাদেরকে আল্লাহ নবী বানাইছেন, কোনো কালা মানুষকে আল্লাহ নবী বানাইছেন না। এর মানে এই না কালা মানুষ খারাপ, তা না। যদিও কালোদেরকে নবী বানাইছেন না, কিন্তু কালোদের আরো দাম আছে। এ কালো জগতের ভালো, মানুষটা কালা, মনটা তার বড় বালা। এ কালা মানুষ যদিও কালা, গড়ে তার বউটা বড় সুন্দর। কালা মানুষের বউ তাকে সুন্দর, যখনই দেখবেন তার চেহারা কালা, বুঝবেন তার ঘরের মধ্যে সান আছে, সান। কথা বলে না? কালো মানুষকে আল্লাহ পছন্দ করেন কিরকম দেখেন, কালো মানুষের চেহারাকে আল্লাহ কালোকে পছন্দ কইরা খানায়ে কাবার গিলাফ বানাইছেন সাদা। কথা বলেন? খানায়ে কাবার গিলাফের কালার কি? কালা। কালো মানুষের চেহারাকে আল্লাহ পছন্দ কইরা খানায়ে কাবার গিলাফের কালার বানাইছেন কালা। মদিনা শরীফের নবীজি থাকতে মুয়াজ্জিন সাহেবের চেহারা ছিল কালা। ইমানের প্রথম ব্যক্তি, ইমানের পাওয়ারের মধ্যে যিনি সবচাইতে সব সাহাবায়ে কেরামের থেকেও আরো উপরে চলে গেছেন, ইমানের পরীক্ষায় সেই বিলাল হাবশির চেহারাটা কালো না সাদা? কালো। তাহলে কালোদের লাভ আছে, কালো মানে নষ্ট না। তবে আল্লাহর নিজাম, কোন কালো ব্যক্তিরে আল্লাহ নবী বানাইছেন? কোন কালো ব্যক্তিরে নবী বানাইছেন? যত মানুষের নবী বানাইছেন সব চেহারা হইল পৃথিবীর মাঝে সবচেয়ে সুন্দর চেহারা, এরা আল্লাহ নবী বানাইছেন। কারণ চেহারা যদি কালা হয়, মানুষকে দূর ওই কালাটার কাছে গে যাইতো। নবী দাওয়াত দিবেন, কাফির থেকে মুসলমান বানাইতে হইলে কালো হইলে কেউ হেন নিজেই কালা, তার কাছে কি যাইতাম? কালা মানুষে নিলে হেও তো আমরা রে কালা বানাইব। এই জন্য আল্লাহ নবীদের চেহারা সুন্দর বানাইছেন। নবীদের চেহারা যদি সুন্দর হয়, গোলাম আহমদ কাদিয়ানী যে নবুয়তি দাবি করছে, তার জীবনীটা হইরা দেখেন, হের চেহারা হইল কুতকুতা কালা, ফাইটলার তলার চাইতে আরো বালা। কোন কালো মানুষের নবী বানাইছেন? সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী যখন কালা, তাহলে এটাও কখনো নবী হতে, আওয়াজ দেয়া বলে, শুধু কালা না, এত কালা কালা, এর মাঝে তার চোখ একটা দেড় বেটারি, চোখ একটা দেড় বেটারি, চোখে ডিস্টার্ব, এক চোখ হলো কানা, দেখতো না। নবীদের ইতিহাস তালাশ করে দেখেন, কোন শরীরের মধ্যে ত্রুটিযুক্ত কোন ব্যক্তির আল্লাহ নবী বানান নাই। যত নবী বানাইছেন, মাথার থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার 100 ভাগের 100 ভাগ। কোন দেড় বেটারি আল্লাহ নবী বানাইছেন না। গোলাম আহমদ কাদিয়ানী যখন দেড় বেটারি, তাহলে কি সে কখনো নবী? আওয়াজ দিয়ে বলেন নবী, আরো জোরে বলেন নবী, আরো জোরে বলেন নবী। সুতরাং সে নবী না, হে হইল বন্ড নবী। নবী হইতে হলে কার পক্ষ থেকে আসতে হয়? আমার নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন। গোলাম আহমদ কাদিয়ানী হে যখন নবী দাবি করছে, আমরা বলবো তুমি কেউর না কেউর পক্ষ থেকে আসছো, আল্লাহর পক্ষ থেকে তো নিশ্চয় না। তাহলে কার পক্ষ থেকে আসছো? আমাদের মনে হয় তুমি আমেরিকার দাদাদের পক্ষ থেকে নবী হয়ে আইছো। কথা কয় না? আমেরিকার দাদারা নবী বানায় ওঠাইছে। তাহলে যেই নবী আমেরিকার থেকে নবী বনছে, যেই নবী ইসরায়েল থেকে নবী বনছে, যেই নবীকে শয়তান নবী বানাইছে, যেই নবীকে ব্রিটিশের দালালরা নবী বানাইছে, এমন নবীর দুর্গালে জুতা দিয়ে আমরা বাইরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জুতা মারা তালে তালে, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা। আজকে হঠাৎ এই বয়ানটা কেন হচ্ছে? কারণ আছে, কারণ এই কাদিয়ানী গোষ্ঠী
বন্ড নবীর গোষ্ঠীরা বাংলাদেশেরও আমাদের রোগে রোগে আছে, আনাচে কানাচে আছে। এরা বাংলাদেশে এতদিন নীরব ছিল, নীরব ছিল, তাদের কোনো অস্তিত্ব ছিল না। এরা বর্তমানে পঞ্চগড় এলাকায়, পঞ্চগড় জেলায় তারা বিশ্ব ইজতেমা ডাকছে। কাদিয়ানীদের প্রকাশ্যে তারা ইজতেমা করবে। ইজতেমার মধ্যে আমাদের দেশের নেতাদেরকে নিবে, এমপি নিবে, মন্ত্রী নিবে। আজকে ধরমপুরের মাহফিলে বলে যাই, বাংলার জমিনের মধ্যে পঞ্চগড়ের যেই তারিখে যারা বিশ্ব ইজতেমা ডাকছে, কাদিয়ানীরা, বন্ড নবীরা, আল্লাহর দুশমনরা, রসুলের দুশমনরা যদি বিশ্ব ইজতেমা ওই জায়গার মধ্যে হয়, আল্লামা আহমদ শফী যদি ডাক দেন, আমরা বুকের তাজা রক্ত লয়া ওই জায়গায় গিয়া তাদের নাপাক ইজতেমা বন্ধ করার জন্য কারা কারা প্রস্তুত আছি? হাত উঠায়, হাত উঠায়, হাত উঠায়। এরা কত বড় জালিম জানেননি? আমরা কিন্তু বাংলাদেশের মুসলমান ঘুমায় আসি আর এরারে সহযোগিতা করেছি। এরা এমনভাবে জায়গা উঠছে, এক সময় এমন আর বেশি দিন দেরি হয়তো হবে না, আমরা গ্রামে গঞ্জে আইসা কমিটি বানাবে, পাড়ায় পাড়ায় কমিটি বানাবে, এরা জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে কমিটি বানাবে। এরা যদি কখনো আসে বন্ড নবী, এরা টাকা বন্টন করবে, টাকা দিয়ে আমাদের ইমান কিনবে। কারণ এদের টাকার অভাব নাই, কারণ এদের সাথে সরাসরি ইসরায়েলের সম্পর্ক। কেমনে সম্পর্ক জানেননি? ওই যে বাংলাদেশের 4টা কোম্পানির মালিক হলো কাদিয়ানীরা। 4 কোম্পানির মাঝে এক কোম্পানি প্রাণ কোম্পানি, প্রাণ কোম্পানির মালিক কাদিয়ানী। আরএফএল কোম্পানির, প্লাস্টিকের কোম্পানি আরএফএল এর মালিক হলো কাদিয়ানী। ইলেকট্রিকের বিশন কোম্পানির মালিক এরা। আর একটা হলো অল টাইম, প্রাণ, আরএফএল, বিশন। এই 4টা কোম্পানি বাংলাদেশও, ওই যে হবিগঞ্জে বড় বড় ফ্যাক্টরি হয়েছে অলিপুর এলাকায়, অলিপুর হিসাবের জায়গাটাও তারা কোম্পানির ভিতরে ঢুকছে। এই অলিপুর প্রাণ কোম্পানি যেই জায়গায় হইছে, এই জায়গাটা বিশাল বড় এরিয়া লইয়া করছে। খালি এই জায়গা না, আস্থা বাংলাদেশে তারা কোম্পানির ব্রাঞ্চ করছে। এখানে কুরুয়া আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় এরিয়া লইয়া তারা কারখানা করছে। আস্থা বাংলাদেশের মধ্যে তারা টাকার অভাব নাই। এরা এই কোম্পানি, প্রাণ, আরএফএল, বিশন এবং অল টাইম। ওই যে বিস্কুট আছে, বিস্কুট, প্রাণের চানাচুর আছে, প্রাণের পানি আছে, যত কাগজের মধ্যে, প্যাকেটের মধ্যে প্রাণ লেখা, অল টাইম লেখা, বিশন লেখা, আরএফএল লেখা, বুঝবেন এগুলা কাদিয়ানীদের কোম্পানি। বন্ড নবীর দাবি যে করছিল তার গ্রুপের কোম্পানি। এই কোম্পানির মালিক বাংলাদেশে না, এই 4টা কোম্পানির মূল মালিক হলো পাকিস্তানের কর্নেল আগা খান। তার নাম হইল কি? আগা খান। আমি কই আগা না, পায়খানা খান। আগা খান আর পায়খানা খান তো সমান কতই। হে হলো এটা কোম্পানির মালিক। ইসরায়েল তাদের সাথে শেয়ার, এরা ব্যবসা করতেছে। আজকে তাদের জিনিস আমরা কিনতেছি, খাইতেছি, টাকা তাদেরকে দিতেছি। আল্লাহর রসুলের দুশ্মনকে আমরা প্রতিষ্ঠিত করতেছি। আমার আবদার থাকবে, এই এলাকার কেউ যদি বাজারের মধ্যে আমরা যাইমু, প্রাণ কোম্পানি, প্রাণ, আরএফএল, প্লাস্টিকের মাঝে আরএফএল, বিস্কুটের মাঝে প্রাণ, বিস্কুট, চানাচুর, বুসিমালের মাঝে প্রাণ আর অল টাইম, প্লাস্টিকের মাঝে আরএফএল, আর ইলেকট্রিকের জগটগ আছে না, বিশন ফ্যানও আছে। এইগুলা, এই 4টা কোম্পানি হলো তাদের। আমরা লক্ষ্য করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার সব সময় পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিছেন। পাকিস্তানের নাম শুনতে পারেন না, পাকিস্তানের কথা শুনতে পারেন না, পাকিস্তানের পক্ষে যারা কথা বলে এদেরকে দেখতে পারেন না, পাকিস্তানের পক্ষে যারা কাজ করছে এদেরকে জেলে ঢুকায় রাখছেন। আমাদের কোনো আপত্তি নাই, তবে পাকিস্তানের সাথে এতই যদি ঘৃণা থাকে, তাহলে আমরা এই সরকারকে বলবো, পাকিস্তান মালিক কর্নেল আগা খানের কোম্পানি বাংলাদেশে থাকতে পারে না, আরএফএল কোম্পানি থাকতে পারে না, বিশন কোম্পানি থাকতে পারে না, এই দেশের মধ্যে অল টাইম প্রাণের কোম্পানি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলা পাকিস্তানের কোম্পানি, এগুলা বাংলাদেশে থাকতে পারে না। এগুলাকেও আস্তে আস্তে আমাদের দেশ থেকে বিতরণ করা দরকার। আমি আজকের আলোচনা করার উদ্দেশ্য হলো আপনারা সজাগ থাকতেন। একটা আন্দোলনের ডাক আসতে পারে, আসলে যাইবেন। রসুলের পক্ষে যদি ডাক আসে, এই সমস্ত ইস্তেমা যদি বন্ধ না করা হয়, আমার এই যুবকরা বুঝবে না, এরা টাকা ভাইয়া এদের দলে যাইবে, হেরা বুঝাইব তোমরা বেহেশতে যাইবা গা। এরা জানেননি কি বলে? গোলাম আহমদ কাদিয়ানীকে যে নবী মানে না সে কাফির।
তারার দৃষ্টিতে আমরা একজনও মুসলমান না, আমরা একজনও মুসলমান না। গোলাম আহমদ কাদিয়ানীর আমরা নবী মানছি না, আমরা একটু আগে বলছি নবী না, কারণ কোরআনে নাই, হাদিসে নাই, বরং কোরআন হাদিস বিরোধী যত কথা আছে, যত কথা আছে, আল্লাহু আকবার। আমি কালকে মোতালা করছি রেসালা, বুঝাবার টাইম নাই, সব ভ্রান্ত মতবাদ লইয়া এই একটা গ্রুপ আগাইছে। এরা ব্রাহ্মণবাড়িয়া, এতদিন ছিল ব্রাহ্মণবাড়িয়া তাদের পাওয়ার ছিল, ব্রাহ্মণবাড়িয়া তারা প্রত্যেকটা মসজিদে, কাদিয়ানী যারা আছে তারা প্রত্যেকটা মসজিদে এরার নমাজও আরেক জাত, এরার আজানও আরেক জাত। আবার এদের মসজিদে ইমাম সাহেব যেখানে মেহরাব আছে, মেহরাবের সামনে টিভি রাখা, টিভি ডিশ সহ, ডিশের এরা সালাম ফিরাইয়া তালিম করে, টিভির তালিম সুইচ চালাইয়া দিয়া এখানে যা আছে দেখে। টিভির মধ্যে তারা একটা চ্যানেল আছে, আগে আসছিল মুসলিম চ্যানেল, এখন কোন চ্যানেল আমি জানি না, এম চ্যানেল হতে পারে। এদের নাম, তারা নাম দিছে গুলাম আহমদ আহমদিয়া মুসলিম জামাত, তাদের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। পাকিস্তানের মধ্যে এই দলকে ব্যান করা হয়েছে। আপনারা যদি সচেতন হন, আমাদের ওলামায়ে কেরামের ডাকে যদি আপনারা ডাকা যান বা জায়গায় জায়গায় আমরা আন্দোলন করি, আমাদের আলহামদুলিল্লাহ বর্তমান সরকার যতটুকু দেখতেছি ইসলামের প্রতি নমনীয় আছে, ওলামায়ে কেরামের প্রতি নমনীয় আছে। আমরা একটু জোরদার আন্দোলন করলে পাকিস্তান যেভাবে আহমদিয়া মুসলিম জামাতকে ব্যান করা হয়েছে, ইনশাআল্লাহ শাহজালালের দেশে এই জামাতকে আমরা ব্যান করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আতুরান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন।